আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন ইন্ডিয়ান মার্কেটে ইনফিনিক্স GT10 Pro এই ফোনটি লঞ্চ হয়েছে, যার 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 রুপি বা 20,000 রুপি। আর বাংলাদেশ থেকে আপনাদের মধ্যে অনেকেই ফোনটির জন্য ওয়েট করছিলেন যে ফোনটি দেশের বাজারে কবে আসবে। আর আপনাদের মধ্যে যারা ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর, দেশের বাজারে এই ফোনটি এখন অ্যাভেলেবেল। তবে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথমত, এই ফোনটির ডিজাইন অস্থির, অনেকটাই নাথিং ফোনের মতো। দ্বিতীয়ত, এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো বুঝতে পারছেন এই ফোনটি ভালো কিছু প্রোভাইড করছে। তবে আপনাদের মধ্যে যারা এই ফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে এখনও জানেন না, তাদের উদ্দেশ্যে এই ফোনটি স্পেসিফিকেশন আবারও শেয়ার করছি। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই নাথিং ফোনের মতো। আপনারা অনেকেই দেখেছেন নাথিং ফোন 1, নাথিং ফোন 2, এই ফোনগুলোর মধ্যেই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন। তবে অনেস্টলি বলতে গেলে নাথিং ফোনের চেয়েও ডিজাইনের দিক থেকে এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা আর ব্যাক সাইডে থাকছে গ্লাস, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর নাথিং ফোনের মতো এই ফোনটির ব্যাক সাইডেও থাকছে LED লাইট, যা মূলত নোটিফিকেশনস এবং কলিংয়ের ক্ষেত্রে জ্বলে উঠবে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে সিলভার। সো ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে? ইনফিনিক্স যে এত কম দামে এত ভালো ডিজাইন দিচ্ছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বসুন্ধরা সিটি সহ যমুনা ফিউচার পার্কের বিভিন্ন শপে এই ফোনটি এখন অ্যাভেলেবেল। তবে দেশের বাজারে ফোনটি অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যার 8GB র্যাম 256GB রোমের প্রাইস রাখা হয়েছে 30 থেকে 32,000 টাকা, যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তবে এই ফোনটি যারা সত্যি নিতে চান তারা আরও কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন, সেক্ষেত্রে ফোনটির প্রাইস অনেকটাই কমে যাবে। আর আপনাদের মধ্যে যারা এখনই কিনতে চান তারা যেতে পারেন বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটির লেভেল 5-এ রয়েছে গ্যাজেট কিং বিডি, তাদের সবে এই ফোনটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। সো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে ইনফিনিক্স GT10 Pro সহ লেটেস্ট মডেলের প্রত্যেকটা ফোনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এবারে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 10 বিট কালার সাপোর্ট। এই ডিসপ্লেটি মূলত ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ইনডোর বা আউটডোর কন্ডিশনে ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ইনফিনিক্স এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে XOS 13। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট, যা যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর এই চিপসেটের অন্তত স্কোর 7 লাখেরও উপরে। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্স কতটা বেটার হবে। এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন, এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর ইনফিনিক্স তাদের এই ফোনটির ইউআইকে আরও অপটিমাইজ করেছে এবং অনেক বেটারও করেছে। এবারে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা খুবই ভালো পাবেন, যেহেতু এই ফোনে যে চিপসেট ব্যবহার করা হয়েছে তা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজারও হন, তারপরে ওই ফোনটি আপনারা সারাদিন ভালোভাবে চালাতে পারবেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে অলরেডি আপনারা জানতে পেরেছেন। আর এটাও জানতে পেরেছেন এই ফোনটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন। তবে আপনাদের জন্য পার্সোনাল অ্যাডভাইস থাকবে, আপনারা ফোনটি নিলে অবশ্যই কিছুদিন ওয়েট করুন। সেক্ষেত্রে এই ফোনটি 24 থেকে 25,000 দেশের বাজারে পেয়ে যাবেন। আর শোনা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে। তবে অফিসিয়ালি লঞ্চ হতে কতদিন লাগবে এই বিষয়ে শিওর করে কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, ইনফিনিক্স এই ফোনটির মাধ্যমে খুবই দারুণ কিছু প্রোভাইড করছে
এক কথায় বলতে গেলে ফোনটি ইন্টারেস্টিং। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।